আজ ঈদ উল ফিতর উপলক্ষে দেশব্যাপী মুক্তি পাবে 4টি চলচ্চিত্রগুলো হচ্ছে শাফিউদ্দিন পরিচালিত হানিমুন, বদিউল আলম খোকন পরিচালিত হিরো দ্য সুপারস্টার, অনন্ত জলিল পরিচালিত মোস্ট ওয়েলকাম টু, মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত আই ডোন্ট কেয়ার। হানিমুন ছবিটির পরিচালনা করেছেন শাফিউদ্দিন, প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। অভিনয়ে রয়েছেন বাপ্পি, মাহি, হাসান ইমাম প্রমুখ। কাহিনী ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু, সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী মন। সুপারহিট অগ্নির পর মাহিয়া মাহির হানিমুন কতটা ব্যবসা সফল হয় সেটা এখন দেখার বিষয়। এইবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আই ডোন্ট কেয়ার ছবির পোস্টারটা চরম অশ্লীল। নায়িকা ববি নিজ মুখে স্বীকার করেছেন আই ডোন্ট কেয়ার ছবির পরিচালক মোহাম্মদ হোসেন ইচ্ছাকৃতভাবে নায়ক নায়িকাদের না জানিয়ে সস্তা ফটোশপ করে ছবির অশ্লীল পোস্টার বানিয়েছে। শুধু তাই না, পরিচালক সাহেব নাকি ব্যাংককের নায়িকাকে 5 কোটি টাকা মামলার হুমকি দিয়ে বিচে দৃষ্টিকটুর উদ্দেশ্যে অভিনয় করেছে। ওদিকে অপর নায়িকা নিপুণ এই ছবি সম্পর্কে বলেন, কোনো কিছুই কেয়ার করছি না। আই ডোন্ট কেয়ার ছবিতে আমি বাপ্পির বোন থাকি। আমার বিয়ের সময় একটা সমস্যা দেখা দেয়, সেখান থেকে মূলত গল্পের শুরু। এখানে আমার সহশিল্পীর নবাগত আদনান আদি। মজার ব্যাপার হলো এই চলচ্চিত্রে আমি সব নতুন শিল্পীদের সঙ্গে কাজ করেছি। ওদিকে এম এ জলিল অনন্ত প্রযোজিত পরিচালিত মোস্ট ওয়েলকাম টু ছবিটি এবারের ঈদে অন্যতম প্রধান আকর্ষণ। এই ছবিতে প্রথমবারের মতো ক্যামেরা রোলে দেখা যাবে বিপাশা বসুকে। সবশেষে আসা যাক শাকিব খানের প্রোডাকশনের ছবি হিরো দ্য সুপারস্টারের কথা। এই ছবিতে অপু বিশ্বাসকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো থাকছে এই সময় জনপ্রিয় নায়িকা ববি। সব মিলে স্টার পাওয়ারের দিক দিয়ে হিরো দ্য সুপারস্টার পাল্লাই ভারী। বাংলাদেশের মুভি সংক্রান্ত আরো খবর জানতে ফানি কাউন্টডাউনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে লিখুন আপনি ঠিক কোন চলচ্চিত্র দেখতে প্রেক্ষাগৃহে যাবেন।